अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। व अनज़लना मिनस समाइ माअन तहूरा लिनुहयिया बिही बल्दतम मैता व नुस्क़ियाहु मिम्मा खलक़ना अनआमा व अनासिया कसीरा। सम्मानित दिनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 12ই জমাদাস সানি 1444 হিজরি মোতাবেক 5ই জানুয়ারি 2023 নতুন বছর এবং শীতকাল, তার সাথে সৌদি আরবে শীত মৌসুমে বর্ষাকাল। সুতরাং আজকের আলোচনার বিষয়বস্তু বৃষ্টির বিধিবিধান বা বৃষ্টি সম্পর্কীয় মাসলা মাসাইল। শীত সম্পর্কে একসাথে আলোচনার ইচ্ছা ছিল, কিন্তু একসাথে আলোচনা করলে বেশি লম্বা হয়ে যাবে। এই জন্য ইনশাআল্লাহ তাআলা শীত সম্পর্কে আলোচনা এর আগে করা হয়েছে, আর প্রয়োজন হলে ইনশাআল্লাহ সামনে আবার আরেকটি আলোচনা বিশেষভাবে করা হবে। আল্লাহ তৌফিক দান করেন। বৃষ্টি সম্পর্কে, যেহেতু সৌদি আরবে আলহামদুলিল্লাহ মৌসুম এমন পরিবর্তন হয়েছে, মনে হচ্ছে না যেটি সৌদি আরব মরুর দেশ। গোটা সৌদি আরবে বর্তমানে বর্ষা বৃষ্টি এবং ভালো মতো বর্ষা বৃষ্টি চলছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেটাকে রহমত বানিয়ে দেন, আর আল্লাহর বান্দাদের জন্য সেটা যেন আযাব শাস্তির কারণ না হয়। কারণ বৃষ্টি সবসময় আল্লাহর নিয়ামত নয়, কখনো নিয়ামত আর কখনো সেটি হচ্ছে আযাব। এই বৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেমন আল্লাহর জমিনকে এবং আল্লাহর বান্দাদেরকে আল্লাহর জমিনে আবাদ করে থাকেন, ঠিক তেমনি এই বর্ষা বৃষ্টি দিয়ে অথবা মেঘমালা দিয়ে আল্লাহ বহু জাতিকে ধ্বংস করেছেন। মানব জাতির ইতিহাসে অবাধ্য নাফরমান জাতিকে তারা খুশি হয়েছে আকাশে মেঘ দেখে, কিন্তু তাদের উপর সে মেঘমালা থেকে আযাব নেমে এসে আল্লাহ ধ্বংস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে ধ্বংস করেছেন, আযাব নেমে এসেছে। আমরা আজকে সংক্ষেপে পয়েন্ট হিসাবে বয়ান করব বৃষ্টি সম্পর্কে। প্রথম যে বিষয়টি বয়ান করব তা হচ্ছে বৃষ্টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড় নিয়ামত। বৃষ্টির পানি, বর্ষা বৃষ্টির পানি আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। এমনি পানি নিয়ামত, আর বৃষ্টির পানি অত্যন্ত স্বচ্ছ ফ্রেশ পানি। আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত হচ্ছে এই পানির নিয়ামত। এই পানির নিয়ামত আল্লাহ যদি নিয়ে নেন, তাহলে পৃথিবীর কোনো কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। জমিনের উর্বর শক্তি শেষ হয়ে যাবে, মানুষের খাদ্যের ব্যবস্থা হবে না। মানুষ না খেয়ে কয়েকদিন থাকতে পারে, কিন্তু পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত হচ্ছে এই পানি, যেটির ভালো ব্যবহারে আল্লাহ তৌফিক দান করেন। এই পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকেই, যা কিছু আল্লাহর সৃষ্টি, সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ দান করেন। মহান আল্লাহ মরমে ইরশাদ করেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আমি পানি থেকে প্রত্যেক বস্তুকে জীবন দান করে সৃষ্টি করেছি আমি মিনাল মায়, পানি থেকে কুল্লা শাইইন হাই, প্রত্যেক প্রাণ বিশিষ্ট, তার প্রাণ আছে। এমনকি গাছপালা, উদ্ভিদ, ফসল, পানি, সব কিছু এই পানির মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছে। পানি না হইলে জমিন থেকে একটিও লতা পাতা, গাছপালা, কোনো ফসল কিছুই জন্মাবে না। মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন, এই পানি পবিত্র এবং পবিত্রতা দানকারী। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, সূরা ফুরকান আয়াত নম্বর 48-49 আল্লাহ ইরশাদ করেছেন, আমি আকাশ থেকে পবিত্রতা দানকারী, পবিত্র
এবং পবিত্রতা দানকারী পানি বর্ষণ করেছি। কি জন্য? লেনহিয়া বেহি বালদাতাম মাইতা, যাতে করে অনুর্বর, যার মধ্যে উর্বর শক্তি নেই, শেষ হয়ে গেছে, মৃত, মাইতা মৃত যেমন নড়াচড়া করে না, তেমন জমিন থেকে একটিও কোনো গাছপালা কিছুই জন্মিবে না যদি পানিতে রস না থাকে বা জমিনে রস না থাকে, পানি না থাকে, যাতে করে আমি জীবন দান করি তার মাধ্যমে। বালদাতাম মাইতা, মৃত ভূমিকে, মৃত জমিনকে, অর্থাৎ অনুর্বর জমিকে, যার উর্বর শক্তি নেই। নুসকিহু মিম্মা খালাকনা, আর যেসব আমি সৃষ্টি করেছি, আমার সৃষ্টি, তাদেরকে আমি পানি পান করাই। এই আকাশের বৃষ্টি, এটা হচ্ছে মাধ্যম। এতে পাতালে পানি থাকছে, আপনি টিউবওয়েল থেকে খান আর কূপ থেকে খান আর যেখান থেকে আসুক না কেন, যদি এই পাতালের পানি আরও নিচে নেমে, এমন নিচে নেমে গেল যে মানুষের ক্ষমতা নেই যে সেখান থেকে নিয়ে আসে, তাহলে কোত্থেকে পানি পাবে? নদী নালা সব কিছু যদি শুকিয়ে যায় তাহলে। আমান, গবাদি পশুকে, ওয়ানাসিয়া কাসির, বহু মানুষ, অসংখ্য মানুষকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই পানি দিয়ে বাঁচিয়ে রেখেছেন। পশু পাখি মানব, আল্লাহ রাব্বুল আলামিন আরও সূরা বাকারা আয়াত নম্বর 22 ইরশাদ করেছেন, ওয়ানজালা মিনাস সামাই মান, মহান আল্লাহ তিনি রব, যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, নামিয়েছেন। আকাশ থেকে আল্লাহ কেন বলেছেন? কেউ যদি বলে সায়েন্টিফিক দিক দিয়ে এটা তো ঠিক না, তো আকাশ থেকে তো আর পানি বর্ষণ, মেঘমালা থেকে। তো আসলে সামা মানে আকাশ যেমন হয় আর আকাশের দিকও হয়। সামা সমুগুণ থেকে, মানে উঁচা, যেটা আপনার উঁচাতে আপনার ওপরে আছে সেটা হচ্ছে সামা। এই জন্য কোরআনে কারীম আপন জায়গায় ঠিক আছে। হ্যাঁ, কোরআনে কারীমে সামা বলা মানেই শুধু আকাশ নয়, বরং আকাশের দিকে যা কিছু আছে। আপনার কুল্লু মা ফাওকাকা ফাহুয়া সামা, তোমার উপরে যা কিছু আছে তাই হচ্ছে তোমার সামা। জি, তো আকাশ থেকে মানে আকাশের দিক থেকে, মেঘমালা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে থাকেন। আর আকাশে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের ওপর আরও তিনি সেখান থেকে হুকুম করেন, তাহলে বৃষ্টি বর্ষণ হয়, নাহলে মেঘমালার ক্ষমতা নেই যে বৃষ্টি দিয়ে থাকে, যতই মেঘ দেখতে পান না কেন। আল্লাহ নাজিল করেছেন পানি আকাশ থেকে, মানে মেঘমালা থেকে। ফাখরাজা মিনাস সামারাত, আর তারপরে বহু রকমের ফল ফলারি আল্লাহ রাব্বুল আলামিন উদ্গত করেছেন। রিজকাল লাকুম, তোমাদের রিজিক স্বরূপ, যা তোমাদের খাদ্যের ব্যবস্থা, ফসল, ফল, মূল ইত্যাদি। তো এই একটি বিষয়, প্রথম যেটি বললাম সেটি হচ্ছে আল্লাহর বড় নিয়ামত হচ্ছে পানি, আর বৃষ্টির পানি বিশেষভাবে। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আকীদা সংক্রান্ত বৃষ্টির সাথে, সেটা হচ্ছে যে বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের দান। বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে, কোনো সৃষ্টির নিয়ন্ত্রণে, আল্লাহ ছাড়া কারও নিয়ন্ত্রণে না। না বর্ষা বৃষ্টি, যেমন হিন্দুদের ধারণা দেবদেবী বা অমুক পূজার সময়, আর এই শিরকি কথা অনেক জাহেল মূর্খ মুসলিমরা বলে থাকে। কোন পূজার সময় বলে থাকে যে বৃষ্টি হবে, মানে পূজাতে তার মানে তাদের এই আকিদা, শিরকি কুফরি আকিদা, যে এই দেবদেবীরও ক্ষমতা বা নিয়ন্ত্রণ কিছু আছে। এইরকম যারা মাজার ভক্ত, মাজারপন্থী, মাজার পূজারী, তারা তো মনে করে সে যে অলিয়া উলিয়া গৌস কুতুব যাদেরকে তারা বলে থাকে, তারা সন্তান দিতে পারে, রোগ ভালো করতে পারে, তাহলে বর্ষা বৃষ্টিও দিতে পারে, সবই দিতে পারে পৃথিবীর, বরং পৃথিবী তাদের নিয়ন্ত্রণে নাকি আছে। হ্যাঁ, তাদের গৌস কুতুবরা সারা পৃথিবীকে ধরে আছে যাতে ধ্বংস না হয়ে যায়। এসব শিরকিয়া কুফরি আকিদা সুফিদের, পীরদের রয়েছে, এবং পীরের মুরিদ জাহেল কিছুই জানে না, অন্ধভক্তি, আর কিছু জানার পরে সেই সব শিরকি কুফরি আকিদা বিশ্বাস করে, যা বলে তাদের পীরেরা। জাহেলি যুগে এরকম মনে করতো যে বিশেষ নক্ষত্র আছে, সেই নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি হয়ে থাকে। আমাদের আকিদা হচ্ছে যে কোনো কিছুর প্রভাবে বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য বিশেষ মৌসুম আছে, সেই মৌসুম চেনার জন্য কিছু লক্ষণ আছে। আজকাল না হয় ক্যালেন্ডার দেখছেন, কিন্তু ক্যালেন্ডার ছাড়াও তো এক যুগে যখন এই ক্যালেন্ডার ছিল না,
তখনও তো মানুষ জানতো যে কোন মাস চলছে, কোন মৌসুম চলছে, সেটা বিভিন্ন তারকা দেখে অথবা বিভিন্নভাবে সেটা হইতে পারে। জি, শীত চলে এসছে, তো তার মানে শীতকাল চলে এসছে। এখনকার মতো যদিও এই পৌষ মাঘ মানে শীতকাল চলছে, হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ মানে গ্রীষ্মকাল চলছে, আষাঢ় শ্রাবণ মানে বর্ষাকাল চলছে, এগুলো তো না মানুষের কিছু শিক্ষা হইলো, বা মানুষের মাঝে যখন এসব তারিখ আর এসব বোঝার ক্ষমতা হলো তখন জানলো। কিন্তু আগে থেকেও মানুষ বুঝতো যে এই মৌসুমগুলিতে কি হয়, এই ফসল হয়, এই মৌসুমে বৃষ্টি হয়, এই মৌসুমে শীত পড়ে, জানতো মানুষ, শিক্ষিত অশিক্ষিত সবাই। কিন্তু কোনো কিছুর প্রভাব নেই, কোনো কিছুর প্রভাবে নয়। রব্বুল আলামিন সব কিছু নিয়ন্ত্রণ করেন। আল্লাহ রুবুবিয়াত একমাত্র সেখানে কাজ করছে। আল্লাহ যখন চান, যতটা চান, যেখানে চান, আল্লাহ পানি দিয়ে থাকেন, বৃষ্টি দিয়ে থাকেন। এই মর্মেই হুদায়বিয়ার সন্ধির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে রাতে অবস্থান করলেন, আর রাতে পানি হয়েছে। ভোর হইল, নবী সাল্লাল্লাহু বলছেন যে আজকের রাতে কিছু লোক আল্লাহর প্রতি ঈমানের প্রমাণ পেশ করেছে, আর নক্ষত্রের সাথে তারা কুফরি করেছে, নক্ষত্রকে অস্বীকার করেছে, মানে শিরকে কুফরিকে অস্বীকার করেছে। আসবাহা ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাব, সহিহ বুখারী হাদিসে রয়েছে। কিছু আমার বান্দা আছে যারা আমার প্রতি ঈমানের প্রমাণ পেশ করেছে, আজকের এই রাতের বৃষ্টিতে তাদের ঈমানের পরীক্ষায় তারা পাশ করেছে, আর নক্ষত্রকে অস্বীকার করেছে। আবার কিছু বান্দা আছে, কিছু মানুষ আছে, আসবাহা ইবাদি কাফিরুন বি, আমার সাথে কুফরি করেছে, শিরক করেছে, শিরকি কথা বলেছে। ওয়া মুমিনুন বিল কাওকাব, আর তারা নক্ষত্রে বিশ্বাসী হয়েছে, নক্ষত্রের পূজারী তারা, নক্ষত্রের পূজারীও ছিল এককালে, এখনও থাকতে পারে, অগ্নি পূজক যেমন আছে, তো ওই রকমই। কেউ কেউ বলছে যে সাবি, যাদেরকে সাবি বলা হয়েছে কোরআনে, কেউ সাবে ই না, তারা নক্ষত্রের পূজারী ছিল। আর যারা মুশরিক পৌত্তলিক, তারা সব কিছুরই পূজা করে, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, নক্ষত্রের পূজা সবই করে তারা। যেখানে সাপ লিঙ্গেরও পূজা করে, তো কেন তারও কারণ সূর্য চন্দ্রের পূজা করবে, সবই করে তারা। তো আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র বৃষ্টি দাতা, কোনো শক্তি দিতে পারে না। 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে পবিত্রতার সাথে সম্পর্কিত। তা হচ্ছে বর্ষার পানি যেমন নিজে পাক পবিত্র, তেমনি অন্যকেও পাক পবিত্র করতে পারে। তাহের এবং মোতাহের, এই জন্য আল্লাহ তাহুর বলেছেন। তাহের মানে হচ্ছে শুধু পাক, তাহের মানে হচ্ছে শুধু পাক। ধরেন আপনার এই যে চা আছে, চা বানিয়েছেন, চাটা পাক পবিত্র না? পাক পবিত্র। শরবত বানিয়েছেন, পাক পবিত্র, কিন্তু মোতাহের তো নেই যে ওটা দিয়ে উজু করবেন। হ্যাঁ, খেজুরের রস, খেজুরের রস পাক কিনা? পাক এবং হালাল, কিন্তু খেজুরের রস তো তরল, তো সেটা দিয়ে উজু গোসল করা যাবে? করা যাবে। তাহলে তাহের, কিন্তু মোতাহের নয়। কিন্তু পানি তাহের, নিজেও পাক আর অন্যকেও পবিত্র করতে পারে। এটি হচ্ছে পবিত্রতার সাথে সম্পর্কিত মাসলা। কিসের? বর্ষা বৃষ্টির। এই বর্ষা বৃষ্টির পানিতে ছোট নাপাকিও দূর হবে শরীরের, আর বড় নাপাকি দূর। উজু নেই, উজু করেন আপনি, বর্ষা বৃষ্টি হচ্ছে উজু করেন। বর্ষা বৃষ্টিতে আমাদের দেশে আমরা কত যে গোসল করেছি, হ্যাঁ, যেমন বৃষ্টি হলো ঝাঁপ দিয়ে গোসল করেছি, এখনও করে। যেমন আপনার হাদাসে আসগার হাদাস দূর করে, তেমন হাদাসে আকবর। গোসল ফরজে আছে, স্বামী স্ত্রী সব স্বপ্ন দোষ হয়েছে, বৃষ্টির পানিতে ভিজে গোটা শরীর গোসল করা হয়ে গেল। আর গোসল করার প্রয়োজন আছে যে না কূপের পানিও লাগবে, টিউবওয়েলের পানিও লাগবে, নাহলে গোসল করতে কোনো প্রয়োজন হয়ে গেল। জি, ছোট নাপাকি বড় নাপাকি দুটোই দূর হলো শরীরের। শরীর যদি নাজাসাতে লেগে থাকে, পেশাব পায়খানা লেগে আছে, রক্ত লেগে আছে, আর বর্ষার পানিতে ধুলেন, হবে না? হবে না। তাহলে নাজাসাতও দূর করলো, হাদাসও দূর করলো। 2 রকমের হাদাস, বড় ছোট নাপাকি আর ছোট নাপাকি, হাদাস আসগার আকবর। আর নাজাসও দূর করলো শরীরের। কাপড়ে লেগে আছে, কাপড় ধুয়ে বর্ষা বৃষ্টিতে ধুয়ে নিল, হবে না? যথেষ্ট। এইরকমই সালাতের জায়গায় এক জায়গায় দেখছেন যে পেশাব করেছে, আর বর্ষা বৃষ্টি হলো, তারপরে শুকিয়ে গেল, পাক হলো না? হলো না?
বা বর্ষার পানি জমে আছে, বর্ষার পানি দিয়ে আপনি ধুয়ে নিলেন, হবে না? হ্যাঁ, তো তাহের মোতাহের আল্লাহ রাব্বুল এই জন্য কোরআন কারীমে যে আয়াতটি আগে বললাম, ওয়ানজালা মিনাস সামাআন তাহুরা, আমি আকাশ থেকে মানে মেঘমালা থেকে পানি নামিয়েছি, এমন পানি যেটি তাহুরান পবিত্র এবং পবিত্রতা দানকারী। তাহুর, তাহের মানে নিজে পাক, আর তাহুর মানে নিজেও পবিত্র, অন্যকেও পবিত্র করতে পারে। আরবিতে একটি নীতিমালা আছে গ্রামারের, যে যত সংখ্যা অক্ষরের বেশি হবে তত অর্থ বেশি হবে। অক্ষরের সংখ্যা যত বেশি হবে তত বেশি অর্থ বাড়বে। যেমন উদাহরণস্বরূপ, নাসারা মানে সাহায্য করা, নাসের মানে কি সাহায্যকারী, কিন্তু ইস্তানসারা মানে সাহায্য কামনা করা। গাফারা সহজ ভাষায়, গাফারা আল্লাহ মাগফিরনি, গাফারা ইয়াগফিরু মানে মাফ করা, ক্ষমা করা। ইস্তাগফারা ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করে। কাতালা মানে হত্যা করা, কাতাল মানে পরস্পর লড়াই করা, দুই দিক থেকে মারামারি করা। এই যে একটা আলিফ বাড়লো সেজন্য, অক্ষর বাড়লে অর্থ বেড়ে যায়। তো তাহের ছিল, আর তাহুর ওয়াও বাড়লো, আলিফের চাইতে শক্তিশালী ওয়াও, তখন ওর মানে কি হয়ে গেল? পবিত্রতা দানকারী হয়ে গেল, শুধু পবিত্র হইল না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা আনফাল আয়াত নম্বর 11-তে, ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন, আল্লাহ নামিয়ে থাকেন মেঘমালা থেকে পানি মানে বর্ষার পানি, লিয়ুতাহিরাকুম বিহি, তা দিয়ে তোমাদেরকে পবিত্র করার জন্য, পবিত্র করার জন্য। তোমাদের গোসলের কাজে আসে, উজুর কাজে আসবে, কাপড় ধোয়া যাবে, সব করা যাবে। 4 নম্বর যে বিষয়টি, তা হচ্ছে সালাতের সাথে সম্পর্কিত, বর্ষা বৃষ্টির সময় এবং সালাত। তা হচ্ছে প্রচণ্ড বর্ষা বৃষ্টি যদি থাকে তাহলে জুমা এবং জামাত মাফ হয়ে যায়। জুমার সময় মসজিদে যাওয়া যাচ্ছে না, জুমা মাফ, জোহর পড়ে নেন বাড়িতে। দিন সহজ, এমন নয় যে যে কোনোভাবে কাপড় চোপড় ভিজে যাক তবুও যেতে হবে। সে আপনার গাড়ি আছে, ধরেন মসজিদে জুমা হচ্ছে, চলে গেলেন, হ্যাঁ, অথবা আপনার ছাতা আছে, ছাতা মাথায় দিয়ে চলে গেলেন, সেটা ভিন্ন বিষয়। হ্যাঁ, কিন্তু আপনাকে ছাড় দেওয়া আছে, কিন্তু মুষলধারে বৃষ্টি হতে হবে। এই নয় ফিটফিটা বৃষ্টি হচ্ছে যে জামাতে যাব না আর জমাতেও যাব না, এখানে জোহরটা পড়িনি না, ওইটা নয়। এত সুবিধাবাদী হলে চলবে না। তবে এমন বর্ষা বৃষ্টি যাতে ভিজে যাবেন। জুমা জামাত মাফ, কিন্তু কেউ পড়ে যদি, তা উত্তম। মাফ হওয়ার পরেও যদি কেউ পড়ে তাহলে উত্তম, জুমাও পড়ল আর জামাতও গিয়ে সালাত আদায় করলো, উত্তম। জি, কখন বলেছেন ফোকাহে কেরামগণ, যখন এমন বৃষ্টি হচ্ছে যাতে ইয়াবুল্লু সেয়াব, কাপড় ভিজে যাবে শরীরে এবং তাতে কষ্ট হবে, তাহলে আর এক সেট কাপড় নিয়ে যেতে হবে, মসজিদে গিয়ে কাপড় বদলে দিতে হবে। এটা দিয়ে বাঁচতে পারেন তো অসুবিধা নেই। এটি হচ্ছে অধিকাংশ উলামায়ে কেরামদের মত। এই জন্য এই মর্মে হাদিস রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, জুমার দিন বর্ষা বৃষ্টি ছিল। গত সপ্তাহ অথবা তার আগের সপ্তাহে যে বুখারীর দর্স, তাতে আলোচনা এসছে এই হাদিসটি। কিন্তু বর্ষার দিন ছিল জুমার দিন। তারপরে মুয়াজ্জিনকে বলছে, ইজা কুলতা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হবে, তারপরে হাইয়া আলাস সালাহ, বলে হাইয়া আলাস সালাহ না, ফালা তাকুল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলিও না। কে বলছেন? বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, কোরআনের সবচেয়ে বড় সাহাবী, মুফাসসির, তাকে মুফাসসিরে কোরআন বলা হয়েছে। জি, সাহাবায়ে কেরামরা সবাই মুফাসসির, কিন্তু সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাবরুল উম্মাহ। তাকে বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছেন এলমের। জি, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ফাক্কিহু ফিদ্দীন ওয়া ফাক্কিহুত তাবিল আল্লিমহুত তাউইল, আল্লাহ তাফসীরে তাকে জ্ঞান দান করো। এই দোয়াগুলি তাকে দিয়েছেন চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার ছেলে। বললেন হাইয়া আলাস সালাহ বলিও না, হাইয়া আলাস বলে বলো সাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা বাড়িতে নামাজ পড়ে নাও, বাড়িতে পড়ে নাও, তার মানে জোহর পড়ো, বাড়িতে জুমা হবে না। ফাকান্নান নাস ইস্তানকারু, তখন লোকেরা তো আপত্তি করলো, যেন সবাই দেখা দেখি করছে, আরে কি এটা কি করলো।
ফাকাল ইন্না হাযা ফাআলাহু মান হুয়া খায়রুম মিন্নি, যে আমি এই যে হুকুমটি বললাম, যে নির্দেশ দিলাম, এই কাজটি আমার চাইতে যিনি অনেক অনেক শ্রেষ্ঠ তিনি করেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীতে 850 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 1128 নম্বর হাদিস। তাহলে জুমা মাফ হলো না, হলো না বর্ষাকালে। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের 1127, বলছেন খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, এক সফরে আমরা বেরিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফামতের না, বর্ষা বৃষ্টি হয়ে গেল, ফাকাল লিউসাল্লি মান শাআ মিনকুম ফি রাহলি, তোমাদের মধ্যে যে চাইবে নিজের তাঁবুতে নামাজ পড়ে নি, জামাতে আসার প্রয়োজন নেই। আমরা যারা আছি জামাত করছি আমাদের তাঁবুতে, আর তোমরা ইচ্ছা হলে তোমরা নিজের নিজের তাঁবুতেই সালাত পড়ে নিতে পারো আপন আপন জায়গায়। সহিহ মুসলিমের হাদিস। তাহলে জুমা জামাত মাফ কখন? যখন মুষলধারে বৃষ্টি চলতে আছে, বৃষ্টি থেমে গেছে চলে যান, বৃষ্টি চলতে আছে আপনি যদি চলে যান তারপরেও ব্যবস্থা আছে যাওয়ার, যেমনটা বললাম, তাহলে আপনি আজিমাতের আমল করলেন, কিন্তু আপনার জন্য রুখসাত রয়েছে। আজিমাতের বিপরীত রুখসাত, ছাড় আছে, ছাড় গ্রহণ করলেন না, আপনি অতিরিক্ত করলেন। জি, যেমন সফরে ছাড় আছে, সাধারণ সফর, কোনো কষ্ট হয় না, তারপরও সফরে যাচ্ছেন, সে আমের ছাড় আছে, আপনি অন্য সময় রোজা রাখতে পারেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, আল্লাহ বলেছেন, বলেনি যে সফর কষ্টকর হইতে হবে। কিন্তু আপনি মনে করছেন আমি সফরে এসেছি মক্কা মদিনা, আর আমার এমন বড় ধরনের কোনো কষ্ট না, শুধু সফরে আছি, রোজা রাখবো, যেমন অধিকাংশ লোকের আমরা রাখি, ঠিক না? তো জায়েজ আছে কষ্ট না হলে। তার তিনটি অবস্থা আছে অবশ্য সফরের রোজার, একটিতে রোজা রাখাই উত্তম, আর একটিতে না রাখা উত্তম, আর একটিতে না জায়েজ। এমন কষ্ট হচ্ছে যে কঠিন অবস্থা, ভিতর সুখী আসছে, তারপরেও জাহেল কিছু লোকের আছে, মক্কা যা বলছে ওমরা করছি আর রোজা ছাড়বো, জাহিল মূর্খ আসলে। আপনি ওমরা করছেন, ওমরাতে এসছেন সেই জন্য, কিন্তু আপনার সফরের কারণে আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন, আর আপনার কষ্ট হচ্ছে। সুতরাং এই কষ্টের অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শক্ত হাদিস রয়েছে, একাধিক। একটিতে বলেছে ওলাইক ওসাদ, প্রচণ্ড কষ্ট হচ্ছে, তারপরে কেউ যদি রোজা রাখে, শ্যাম পালন করে, তাহলে এরা নাফরমান। আর আরেক হাদিসে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাইসা মিনাল বিররি আস-সিয়াম ফি সফর, কোনো নেকির কাজ নয় যে সফরে কষ্ট হচ্ছে তারপরে তুমি সিয়াম পালন করে রোজা রাখবে, ওই রকম বিষয়টি। কিন্তু কষ্ট না হলে রোজা রাখলে ভালো, আর যদি কেউ না রাখে তো ছাড় আছে। এইরকমই ঠিক জুমা জামাতের বিষয়টি বর্ষার সময়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, সেটা দিয়ে প্রমাণিত হয় যে মসজিদ একেবারে বন্ধ হবে না, মসজিদে আজান হবে, আর আজানে বলা হবে তোমরা বাড়িতে কি করো, সালাত পড়ে নাও, আর মুয়াজ্জিন আছে বা ইমাম আছেন তারা মসজিদে নামাজ পড়বেন, তারা পড়বেন, মসজিদে জামাত হবে, যার ইচ্ছা মসজিদে যাবে, মসজিদ বন্ধ করে দেওয়া নাই। কিন্তু তো বলছেন জাত সাহাবাতুন, একবার মেঘমালা দেখা দিল আকাশে, ফা মাতারা, তারপরে বর্ষা বৃষ্টি হয়ে গেল, হাত্তা সালা সাকফু, ছাদ দিয়ে পানি বইতে শুরু হলো। কিসের ছাদ দিয়ে? মসজিদে নবীর ছাদ দিয়ে। কিসের ছাদ ছিল? হ্যাঁ, খেজুরের ডালের ছাদ ছিল, খেজুর পাতা, খেজুর ডাল। জি, ওয়াকানামিন জারিদিন নাখল, খেজুরের ডালপালা, ডাল আর পাতা। জি, ওকিমাতি সালাত, সালাতের একামত হলো। তাহলে বর্ষাকালে পানি পড়ছে, তারপরে একামত হচ্ছে মসজিদ নববীতে, মসজিদে সালাত হবে। ফারাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি দেখলাম, বলছেন আবু সাঈদ খুদরি, ইয়াসজুদু ফিল মাই ওয়াত তিন, সেজদা করছেন পানি আর কাদাতে, পানি কাদায় সেজদা করছেন। এই নয় যে পানি কাদা কোথায় সেজদা করবো, আমরা কেউ পড়বো না, চলো পানি কাদাতেও সেজদা করেছে রাসূলুল্লাহ। কেউ যদি পানি কাদাতেও সেজদা করে জায়েজ কোনো ব্যাপার না। হাত্তা রায়ত আসারা তিন ফিজা বাহাতি, আমি দেখলাম যে নবী সাল্লাল্লাহু কপালে কাদা লেগে গেছে। সহিহ বুখারী 629 নম্বর হাদিস। এখান থেকে ওলামারা বলছেন যে আম্মাল ইমাম ফাইন ইয়াহজুর, ইমাম মসজিদে হাজির হবে, উপস্থিত হবে, ওয়াইসাল্লিল জুমা, জুমা পড়বে, জামাত করবে, বেমান হাজারা মিনান্নাস, যারা আসছে তা উপস্থিত লোকদেরকে নিয়ে। কিন্তু এমনিতে ঘোষণা হয়ে যাবে যে সাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা বাড়িতে সালাত পড়তে পারো। 5 নম্বর যে বিষয়টি, সেটা সালাতের সাথে সম্পর্কিত, তা হচ্ছে যে বর্ষা বৃষ্টির সময়, বেশি বর্ষা বৃষ্টি হলে 2 ওয়াক্ত জমা করা যাবে, যোহর আসর একসাথে, আর মাগরিব
এশা একসাথে। কেউ কেউ বলেছেন না রাতে চলবে, রাতে বেশি কষ্ট আছে না, মাগরিব এশা জমা করতে হবে, জোহর আসর করতে পারবে না। কিন্তু মতটি ঠিক নয়, যেখানে মাগরিব এশা যায় সেখানে জোহর আসরও জমা করা জায়েজ। জি। ফজর জমা করা যাবে না, জুমার সাথে আসর কেউ কেউ জায়েজ বলেছেন, কিন্তু গবেষক ওলামায়ে কেরাম শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ অধিকাংশ ওলামায়ে কেরাম আরবরা বলেছেন, আরব মাশায়েখগণ, যে না চলবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমাগুলি জোহর আসর আছে কিন্তু জুমার সাথে জমা নেই। এই জন্য সতর্কতা অবলম্বন করা উচিত, এটা সফরে হোক অথবা বৃষ্টিতে হোক, জুমার সাথে আসর চলবে না। এইরকম ফজর কোথাও জমা করা যাবে, এই দিকেও টানা যাবে না, ওই দিকেও টানা যাবে না। জি। 6 নম্বরে আর একটি বিষয় বর্ষা বৃষ্টির সাথে সম্পর্কিত, তা হচ্ছে বর্ষা বৃষ্টি মাঝে মাঝে থেমে যায় কেন, হয় না কেন? এবছর চলে গেল, বর্ষাই হলো না, অনাবৃষ্টি, কৃষকরা ফসল করার কোনো ব্যবস্থাই পেল না, ফসলই হইল না। এই যে অনাবৃষ্টি কেন হয়, দুর্ভিক্ষ কেন নেমে আসে, এর মূল কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, মুসনাদ হাকিমে রয়েছে, তা হচ্ছে যাকাত যাদের উপর ফরজ হয়েছে তারা যদি যাকাত না দেয়, দেশের লোকেরা যারা সচ্ছল ব্যক্তি, যাকাত ফরজ হয়েছে তাদের ধন সম্পদে, যাকাত না দিলে আল্লাহ রাব্বুল আলামিনের একটি আযাব হচ্ছে যে বৃষ্টি দেন না। এই মর্মে হাদিস রয়েছে যে ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, তারা যদি তাদের ধন সম্পদের যাকাতে বাধা দেয়, যাকাত না দেয়, ইল্লা মনেউল কাতরা মিনাস সামা, তাহলে আকাশের পানি বাধাগ্রস্ত হবে, বৃষ্টি বর্ষণ হবে না, অনাবৃষ্টি দেখা দিবে। ওয়ালাউলাল বাহাই লাম ইউমতারু, অনেক লোক যাকাত দিচ্ছে না, তারপরে যে বর্ষা বৃষ্টি হচ্ছে আল্লাহর খাস রহমত এই গবাদি পশুর ওপর, গরু ছাগল ওঁট, পশু পাখি রয়েছে, এগুলোর উপর রহম করে আল্লাহ বর্ষা বৃষ্টি দিচ্ছেন, নাহলে বর্ষা বৃষ্টি দিতেন না। আজকাল অধিকাংশ পয়সাওয়ালারা যাকাত দেয় না, যাকাত দেয় না। সুতরাং এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আযাব, যা সুনান ইবনে মাজাহ 4009 নম্বর হাদিস। 7 নম্বর যে বিষয়টি তা হচ্ছে বৃষ্টি সম্পর্কীয় দোয়া। বর্ষা বৃষ্টি হইলে সুন্নতি দোয়া রয়েছে, সহিহ হাদিসে যেটি রয়েছে সহিহ বুখারী 974 নম্বর হাদিস। তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ষা বৃষ্টি দেখতেন যে নেমে এসছে, বলতেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়ান, বৃষ্টি হইতে লেগেছে, কি বলতেন? আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়ান, হে আল্লাহ, সাইয়্যিবান মানে বর্ষা, আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফিহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক, সূরা বাকারাতে রয়েছে সাইয়্যিব, সদ দিয়ে। সাইয়্যিব মানে হচ্ছে মাতার, বৃষ্টি। নাফিয়ান মানে উপকারী বৃষ্টি, আল্লাহ তুমি উপকারী বৃষ্টি দাও, অপকারী না। অপকারী কোনটা? যখন বৃষ্টির প্রয়োজন নেই তখন বৃষ্টি আসা, অপ্রয়োজনীয় বৃষ্টি, অথবা মাত্রা অতিরিক্ত বৃষ্টি। এত বর্ষা হইল যে বাড়ি ঘর বন্যায় সব ডুবে যাচ্ছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, মানুষের জন্য মুশকিল হয়ে গেছে। যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে নেই, আর যেখানে বৃষ্টির প্রয়োজন নেই সেখানে বৃষ্টি আর বৃষ্টি, এগুলো হচ্ছে আল্লাহর আযাব। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন বা দোয়া করেছেন, সাইয়্যিবান নাফি, আল্লাহুম্মা সাইয়্যিবান, আল্লাহ উপকারী বর্ষা বৃষ্টি দান করো। এই মর্মে কিছু জয়ীফ হাদিসও রয়েছে, যেন সুকিয়া রাহমা, আল্লাহুম্মা সুকিয়া রাহমা লা সুকিয়া আযাব, এই হাদিসগুলি জয়ীফ। এই হাদিসগুলির সনদ সম্পর্কে যারা মুহাক্কিক গবেষক বলছেন যে জয়ীফ, কিন্তু সহিহ হাদিস আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, ছোট্ট হাদিস বা ছোট্ট দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ষা বৃষ্টি দেখতেন তখন বলতেন যে এটি রহমত, আল্লাহর রহমত। জি, প্রয়োজন মাফিক যদি হয়, যেখানে প্রয়োজন আর যতটা প্রয়োজন, তাহলে বৃষ্টিকে কোরআনের ভাষায় রহমত বলা হয়েছে। জি। আর আরেকটি শুকরানামূলক আরেকটি দোয়া বলা যায়, জিকির বলা যায়, তা হচ্ছে মোতেরনা বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি। যে হাদিসটি একটু আগে বলছিলাম যে হুদায়বিয়ার সময় বর্ষা বৃষ্টি হইল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার বিষয় বললেন যে আজকে রাতে কিছু লোক কুফরি করেছে আমার সাথে, আর কিছু লোক আমার প্রতি ঈমানের প্রমাণ দিয়েছে। যারা ঈমানের প্রমাণ দিয়েছে তারা বলেছে মোতেরনা বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতি, আল্লাহর ফজলে মানে অনুগ্রহে আর আল্লাহর রহমতে আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে, তারা আমার প্রতি ঈমানের প্রমাণ দিয়েছে। তাহলে কি বলতে আমাদেরকে? মোতেরনা বিফাজলিল্লাহি
ওয়াবি রহমতিহি, আল্লাহর ফজল এবং করমে, আমরা ফজল করম বলি, ফজল রহমতে, অনুগ্রহ এবং রহমতে আমাদেরকে বর্ষা বৃষ্টি দান করা হয়েছে। সহিহ বুখারী 801 নম্বর হাদিস, সহিহ মুসলিম 104 নম্বর। 8 নম্বর যে বিষয়টি আজকে আলোচনা করব সেটাও বৃষ্টির সাথে সম্পর্কিত দোয়া, জিকির। তা হচ্ছে বর্ষা বৃষ্টির সময় বিদ্যুৎ চমকায় আর কি হয়, বজ্রের আওয়াজ শোনে। হ্যাঁ, বজ্র, হ্যাঁ, যে বিকট শব্দ হয়, জি হ্যাঁ, রাত যেটাকে বলা হয়, এই যে আওয়াজ হয়, জি ভয়ঙ্কর আওয়াজ। তো এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত দোয়া রয়েছে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রখ্যাত সাহাবী এবং সাহাবীর ছেলে সাহাবী, মাও সাহাবী, কে? আব্দুল্লাহ বিন জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় ভাই ছিলেন। আর তিনি ছিলেন আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই। জি, বড় মেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী জুবাইর, আর আব্দুল্লাহ হচ্ছে আসমার ছেলে রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তিনি বর্ণনা করেছেন আন্নাহু কানা ইযা সামিআর রাত, তার আমল এটি, হাদিসটি মওকুফ, কিন্তু একজন সাহাবী যখন আমল করছেন তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবশ্যই তার প্রমাণ রয়েছে তার কাছে। তিনি যখন শুনতেন এই বজ্রের আওয়াজ, তখন বলতেন সুবহানাল্লাযী ইউসাব্বিহু রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি। সুবহানাল্লাযী, পবিত্রতা ঘোষণা করছি সেই সত্তার, আল্লাযী ইউসাব্বিহু রা'দু বিহামদিহি, যার প্রশংসার সাথে সাথে এই বজ্র তার তসবিহ করে, তসবিহ এবং প্রশংসা করে। তার মানে এই যে বজ্রধ্বনি হচ্ছে, যে আওয়াজ হচ্ছে, বিকট শব্দ হচ্ছে, এটি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, তসবিহ এবং প্রশংসা, গুণগান। প্রত্যেকটি সৃষ্টি আপন আপন ভাষায় আল্লাহর জিকির আজকার করছে, আল্লাহর তসবিহ পাঠ করছে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, কিন্তু আমরা বুঝতে পারি না, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা বুঝো না। সূরা বনী ইসরাঈল, সূরা ইসরাঈল আল্লাহ বলেছেন ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি, এবং ফেরেশতারা, মালায়েকা, তারা আল্লাহর প্রশংসার সাথে সাথে তসবিহ করছে তার ভয়ে, ভীতিতে, আল্লাহর ভয়ে ভীত হয়ে। এইরকমই হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকেও বর্ণিত হয়েছে। সহিহুল আদাবুল মুফরাদে রয়েছে, আল আদাবুল মুফরাদে 723 নম্বর, এবং সহিহুল আদাবুল মুফরাদ ইমাম আলবানী রাহমাহুল্লাহ সহিগুলোকে আলাদা করেছেন, জয়ীফ যেগুলো সেগুলোকে আলাদা করেছেন। তো সহিতে 560 নম্বর। তো এই বিষয়টা আমরা জানতে পারলাম যে আমরা যখন আওয়াজ শুনব বিদ্যুতের, তখন কি বলবো? সুবহানাল্লাযী ইউসাব্বিহু রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি। এটি হচ্ছে সহিহ হাদিস, সহিহ, আল্লামা আলবানী সহিহ বলেছেন এটি। আর একটি হাদিস খুব মশহুর রয়েছে আমাদের দেশে, খুব মশহুর, প্রসিদ্ধ রয়েছে। আর আমরা ছোটোকালে আমাদের মাদ্রাসায় যখন পড়েছি এটি শেখানো হয়েছে, আল্লাহু লা তাকতুলনা বিগাযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। ছোটোকালে মুখস্থ করেছি, তারপর যখন জানলাম যে জয়ীফ, তখন বাদ দিয়েছি, আমল করা বাদ দিয়েছি। কিন্তু আমরাও জয়ীফের উপর আমল করেছি একসময়। হাদিস কিছু কিছু সুনানের কিতাবে রয়েছে, কিন্তু হাদিস দুর্বল, এই দোয়াটি দুর্বল। 9 নম্বর যে মাসলা কিসের? বর্ষা বৃষ্টির সাথে সম্পর্কিত, তা হচ্ছে বর্ষা বৃষ্টি যখন হবে তখন একটু শরীর হাতকে ভিজাবেন, কাপড় চোপড় এবং শরীরকে ভিজাবেন, মানে বৃষ্টিতে একটু নামবেন, এটি একটি সুন্নাত। এবং নামার ক্ষেত্রে আপনার শরীরের ডান দিক থেকে শুরু করবেন, আগে ডান দিক ভিজুক আর তারপরে বাম দিক, এইরকম, এটা বেশি উত্তম। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মে বর্ণনা করেছেন, আসাবানা ওয়া নাহনু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতারুন, বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল এমন সময় যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তো বৃষ্টি বর্ষা হইলে আমরা তাড়াতাড়ি করে পালিয়ে কোনো জায়গাতে আশ্রয় নিই, যাতে করে না ভিজি, তাই না? একটু সামান্য ভিজেন। আমাদের দেশে যে বর্ষা বৃষ্টি শুরু হয়, তো যখন শুরু হয় তখন থেকে তো মুষলধারে,
এক মিনিটে তো ভিজে আসে, একবারে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? এই জন্য আমরা আসলে দৌড় দেওয়া অভ্যাসটা রয়েছে। আর এখানে তো ফিটফিটে বৃষ্টি হয়, ওই রকমই যদি ফিটফিটে বৃষ্টি থাকে তাহলে অসুবিধা নেই, একটু ভিজে না। আর এমন নয় যে ভিজা মানে আপনাকে ওটা কাপড় চোপড় শরীর সব ভিজিয়ে তো গোসল করে নিতে হবে না, এরকম নয়। কারো প্রয়োজন আছে গোসল করার, করে নিক। তো হালকা বৃষ্টিতে ভিজবেন, এটি হচ্ছে সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? হাসারা রাসূলুল্লাহ সাওবাহু, কাপড় উঠিয়ে নিলেন, কাপড় শরীরের উঠিয়ে নিলেন। বা ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এইরকম জুব্বা পরেছিলেন না, অনেক সময় চাদর থাকতো, যেমন আমাদের বড় গামছাগুলি আছে বা এহরামের কাপড় আছে, ওল্লা থাকতো, কাপড় সরিয়ে নিলেন শরীর থেকে, যাতে করে পানিটা সরাসরি গায়ে লাগে। জি, এইভাবে কাপড় সরিয়ে নিলেন। হাত্তা আসাবাহুল মিনাল মাতার, বৃষ্টির পানি কিছুটা শরীরে পড়ল। জি, ফাকুলনা ইয়া রাসূলাল্লাহ, তখন আমরা বললাম, জিজ্ঞেস করলাম, ইয়া আল্লাহর রাসূল মা সানাতা হাযা, এটা কেন করলেন? বর্ষা বৃষ্টি শুরু হইলো, তো আপনি আপনার কাপড় সরিয়ে নিলেন আর আপনার গাটা খানিকটা ভিজলো, এমনটা কেন করলেন? কালা বললে আন্নাহু হাদিসু আহদিন বিরব্বিহি, কারণ এই যে বর্ষা বৃষ্টির পানিটা নামছে সেটা এত স্বচ্ছ ফ্রেশ পানি, এবং এটি সদ্য তার রবের পক্ষ থেকে, তার মালিকের পক্ষ থেকে নেমে এসেছে, আল্লাহর হুকুমে এখন সরাসরি নেমে এসছে। পানিটা কিন্তু আপনার কোনো পাত্রেও পড়েনি। বর্ষার পানি দুই রকম, আমরা অনেক সময় বালতি ফালতি রেখে দিই আর সেখানে জমলো, অথবা কোথাও জমে গেছে কোনো জায়গাতে, ভালো জায়গা কোনো একটা কিছু বড় মটকা রাখা আছে, পাত্র রাখা আছে বা কিছু, অথবা যে কোনো জায়গাতে পানি জমে, বর্ষার পানি জমে আছে, সেটা ওই ফ্রেশটা ওইভাবে স্বচ্ছ নেই যে স্বচ্ছ পানি আকাশ থেকে নামছে সরাসরি। তো বলছে লিআন্নাহু হাদিসু আহদিন বিরব্বিহি তাআলা, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি এক্ষুনি নেমে এসছে, একবার সদ্য নেমে এসছে। আমি চাইলাম সরাসরি আল্লাহর রহমতটি আমার শরীরে গায়ে হাতে লাগুক। সহিহ মুসলিমের হাদিস নম্বর 1494। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল শুনেন, বলছেন আন্নাহু কানা ইযা মাতারাতিস সামা, যখন বর্ষা বৃষ্টি শুরু হয়ে যেত, বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যেত, তখন তার একটা দাসী ছিল, তাকে বলতেন আখরিজি সারজি, আমার যে ঘোড়া বা ওটের ওপর যে বিছানাটা রয়েছে সেটাকে বের করে দাও। তারপরে বলতেন আখরিজি সিয়ামি, আমার কাপড়গুলোকে বের করে দাও, একটু ভিজুক, কাপড়ও ভিজাতেন, তাহলে গা হাত ভিজার সাথে সাথে একটু কাপড়টা বড় পানি পড়ুক, এই বর্ষার পানি। এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের ওয়াকুল। আর বলতেন যে আল্লাহ কোরআন বলছে ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন মুবারাকা, ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন, নাজ্জালনা দিয়ে এসছে, কখন আনজালনা দিয়ে এসছে, দুই রকমই এসছে কোরআনে কারিমে। আল্লাহ বলছেন যে আকাশ থেকে মানে মেঘমালা থেকে আমি বরকতপূর্ণ পানি, মুবারাক আল্লাহ বলেছেন, মাআন মুবারাকান, মুবারক পানি আমি নামিয়েছি। সূরা কাফে রয়েছে। জি, এই হাদিস সহিহুল আদবুল মুফরাদে রয়েছে 1228 নম্বর আদবুল মুফরাদের, এবং সহিহুল আদবুল মুফরাদ আলবানী তাতে 936 নম্বর। 10 নম্বর মাসলা হচ্ছে দোয়ার সাথে সম্পর্কিত। বর্ষা বৃষ্টির সময় দোয়া করা, এক বর্ষা বৃষ্টি হচ্ছে না তার জন্য দোয়া করা, আর আরেকটি হচ্ছে খুব বেশি বর্ষা হচ্ছে থামানোর জন্য দোয়া করা। এই দুটো বিষয়ে আমাদের জানতে হবে। বিশেষ করে জুমার খুতবার সময় যদি দেখা যায় জুমার দিন, মানে আগামীকালকে যেমন জুমার দিন, তাহলে জুমার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, এছাড়াও যে কোনো সময় নিজে দোয়া করবেন এবং অন্যদেরকে আপনার চাইতে ভালো যাদেরকে মনে করছেন, নেক মনে করছেন, কার দোয়া কখন কবুল হয়, সুতরাং দোয়া করতে বলবেন। এই মর্মে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে একজন সাহাবী প্রবেশ করলেন, কোন রিওয়ায়াতে রয়েছে সুলাইক আল গিতফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাখাল মসজিদে ইয়াউমুল জুমআহ, জুমার দিনে জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। ও রাসূলুল্লাহ কায়েমুন ইয়াখতুব, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। সুম্মা কালা ইয়া রাসূলুল্লাহ, ওই লোক ঢুকে ইশারাতে বলছে, হে আল্লাহ রসুল, হালাকাতিল আমওয়াল, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল, বাড়ি ঘর সব ধসে পড়ে গেল, ধ্বংস হয়ে গেল। ওয়ান কাতাতিস, সব রাস্তাঘাট পানি জমে গিয়ে বন্ধ হয়ে গেল, রাস্তায় চলা যাচ্ছে না। ফাদউল্লাহ, না প্রথম সপ্তাহে এটা ছিল, প্রথম সপ্তাহে হালাকাত আমওয়াল, সমস্ত ধন সম্পদ ধ্বংস হয়ে গেল, তার মানে অনাবৃষ্টির কারণে। কারণ অনাবৃষ্টির কারণে মাঠে ঘাটে আশেপাশে মদিনা নানা জায়গায় কোথাও পানি নেই,
তাহলে গবাদি পশু উট কি পান করবে, আর বকরি ছাগলের পালি কি করে বাঁচবে, সব মরে যাচ্ছে, বকরি ছাগল মরে যাচ্ছে, কঠিন অবস্থা। তো এখানে আমওয়াল বলতে এমন ধন সম্পদ যেগুলি পানি ছাড়া বাঁচে না, অর্থাৎ গবাদি পশু। ওয়ান কাতাতে সবল, আর রাস্তাঘাট বন্ধ হয়েছে, চলাচল বন্ধ। কারণ রাস্তাঘাটে গেলে পানির প্রয়োজন হবে। আপনি এখান থেকে যদি যান সফরে, রিয়াদ যাচ্ছেন, আর কোথাও যদি পেট্রোল পাম্প না থাকে, কোনো জায়গায় পেট্রোল পাম্প নাই, ধরেন পানির ব্যবস্থা নেই, আপনার যেন মুশকিল হয়ে যাবে না? তাহলে এখান থেকে আগে থেকে প্রস্তুতির পানি বেঁধে যেত। কেউ যদি পানি না বেঁধে যায় মুশকিলে পড়ে যাবে। আর তাও যদি উটের পিঠের সফর হয়, হ্যাঁ, গাড়িতে চলো 4-5 ঘন্টা পানি পান করবো না, এই যে খেলা একেবারে গিয়ে হয়তো ভাবছেন, কিন্তু চিন্তা করুন তো দেখি, উটের পিঠের সফরে পানি ছাড়া কি করে রাস্তাঘাটে চলা যাবে? তখন কাতাতে সবল, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, কি করে মানুষ যাতায়াত করবে? কারণ মানুষ মরে যাবে মরুভূমিতে পানি ছাড়া, কোথাও পানি নেই মরুভূমিতে। ফাদুল্লাহ, সুতরাং আল্লাহর কাছে দোয়া করে দেন, ইয়গিসনা, যাতে করে আল্লাহ আমাদেরকে বর্ষা বৃষ্টি দেন। গাইস মানেও বৃষ্টি। রাসূলুল্লাহ সাথে সাথে হাত উঠালেন, হাত উঠিয়ে দোয়া করলেন। হাত ওঠার ক্ষেত্রে এক লোক এক এক রকম করে হাত ওঠায়। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি একবার আলোচনায় বলেছি, দেখেন হাত ওঠার ক্ষেত্রে কোনটা তরিকা ভালো। অনেক ক্ষেত্রে দেখছেন কি সোশ্যাল মিডিয়াতে কিছু লোক হাত ধরে আছে, উঠিছে এরকম করে ধরে আছে, তো মুষ্টি বেঁধে কারো কাছ থেকে নেওয়া হয়, কারো কাছে এভাবে নেবেন কোনো সময়, এটা তো দেওয়ার হাত হলো, তাই না? তো নিতে হলে হাতটা পেতে থাকতে হবে। তাইলে হাত পেতে যদি নিতে চান বেশি করে, তাহলে দুটো একসাথে মিলিয়ে এইভাবে, এই জন্য দুটো মিলিয়ে এইভাবে চেহারার সামনে ধরে দোয়া করা, এইটা হচ্ছে সুন্নাহর কাছাকাছি। তারপরে কেউ যদি এরকম করে অন্যায় হতে পারে, দুই হাতে এইভাবে নিচ্ছে, তো এইভাবে করা যেতে পারে, বলা যাবে না যে সুন্নাতের খেলাফ। কিন্তু হাতটাকে এইরকম করে রেখেছেন, হ্যাঁ এইরকম করেছেন, আবার এইরকম, হ্যাঁ হিন্দুদের প্রণাম করার মতো, না, এগুলো দোয়ার তরিকা নয়। জি, তো রাসূলুল্লাহ হাত উঠালেন, তাহলে হাত উঠিয়ে দোয়া করেছেন খুতবার অবস্থায়। কোন ক্ষেত্রে? বৃষ্টি চাওয়ার ক্ষেত্রে, অন্য দোয়ার ক্ষেত্রে নয়। অনেক খতিবরা বুঝে না যেন অন্য দোয়ার ক্ষেত্রে এরকম কাজ করে, না, বৃষ্টি চাওয়ার ক্ষেত্রে। সুম্মা কালা, তারপরে বলছেন ওই দোয়াতে, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও, আল্লাহুম্মা আগিসনা, 3বার করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার করে দোয়া করতেন যখন দোয়া করতেন। এটা হচ্ছে দোয়ার আদব। সহিহ বুখারীতে 958 নম্বর, সহিহ মুসলিমে 1493, সহিহ বুখারীতে আরও অতিরিক্ত রয়েছে অধ্যায়ের সাথে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় কায়েম করে বলছেন, বাবু রাফইন নাসি আইদিয়াহুম মাল ইমাম। এই অধ্যায় হচ্ছে যে লোকেরা ইস্তিসকার সময়, ইস্তিসকায় বৃষ্টি চাওয়ার ক্ষেত্রে ইমামের সাথে সাথে হাত উঠাবে, ইমামও হাত উঠাবে, আর যারা মসজিদে রয়েছে জুমার দিনে তারাও হাত উঠাবে। এইরকমই ইস্তিসকা করার জন্য যখন যাবে বৃষ্টি চাওয়ার পানিতে, সালাতুল ইস্তিসকায়, সেখানেও তাই বলছেন বাবু রাফিন নাস আইদিয়াহুম। এই অধ্যায় হচ্ছে যে জনগণ হাত উঠাবে মাল ইমামের সাথে, ফির ইস্তিসকার দোয়াতে, দোয়া করতে গিয়ে। আর তারপরে হাদিসটি নিয়ে এসেছেন, ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত উঠিয়ে দোয়া করতে লাগলেন। ওয়া রাফা আন-নাসু আইদিয়াহুম, আর লোকেরাও মসজিদে যারা ছিল জুমার সময় সবাই তাদের হাতগুলি উঠিয়ে দিল, ইয়াদউন, আর দোয়া করতে থাকলো। তাহলে হাত উঠিয়ে পানি চাওয়া, বৃষ্টি চাওয়া, এটি হচ্ছে সুন্নাত। এই জন্য যারা এখানে বুঝে দেখবেন যে যেই সময় ক্ষতি বলে আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, তখন হাত উঠিয়ে দেয়, আমরা হাত উঠাই। কিন্তু যখন অন্য দোয়া করছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা নসরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা হাফিজুল মুসলিমিন ইত্যাদি মুসলিমদের জন্য দোয়া করছে, বালা মুসিবত দূর করার জন্য দোয়া করছে, তখন হাত উঠানো সুন্নতের খেলাফ, ইমামেরও, খতিবেরও, আর মুক্তাদি যারা শ্রোতা রয়েছে তাদেরও। সর্বশেষ বিষয় সেটি হচ্ছে দোয়ার ক্ষেত্রে আরেকটি বিষয়। তো দোয়ার ক্ষেত্রে একটা কথা থেকে গেছে, এই হাদিসটা এখানে সংক্ষেপে নিয়ে এসেছেন, কিন্তু আমি ইঙ্গিত করে দিয়েছি। বর্ষা বৃষ্টি চাওয়ার জন্য যেমন দোয়া করা, তেমনই বর্ষা বৃষ্টি বন্ধ করার জন্য। তারপরের সপ্তাহে, 1 সপ্তাহ ধরে খুব বৃষ্টি হলো মদিনায়, আর এমন হলো যে রাস্তাঘাট সব ভেসে গেল, বাড়িঘর সব ভেসে যাচ্ছে, ডুবে যাচ্ছে।
ওই ব্যক্তি অথবা আরেকজন ব্যক্তি ওই দরজা দিয়ে ঢুকছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ, সব ধ্বংস হয়ে গেল, দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ যেন বৃষ্টি থামিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। তার বৃষ্টি বন্ধ করার দোয়াটা মুখস্থ করেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, হাওয়ালাইনা, হাওল মানে আশেপাশে, এদিক সেদিক, আল্লাহ আমাদের এদিক সেদিক ডানে বামে আশেপাশে পানি দাও, যেখানে পানির প্রয়োজন, বৃষ্টির প্রয়োজন। ওয়ালা আলাইনা, আমাদের ওপরে দিও না, আমাদের মদিনায় বর্ষা বৃষ্টি দিও না, কিন্তু মাঠে ঘাটে সেখানে পানি জমার জায়গা রয়েছে, সেখানে পানি জমে থাকলে কাজে আসবে, গোটা বছর পানি থাকলেও কোনো ক্ষতি হবে না, তো সেগুলোতে পানি দাও। এইভাবে দোয়া করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে মসজিদ থেকে বেরোচ্ছেন, বলছে নামশি ফিস শামস, কন্যা নামশি ফিস শামস। সাহাবারা বলছেন যে আমরা দেখছি যে রোদ উঠে গেছে, আর রোদে আমরা হেঁটে বাড়ি গেলাম। সর্বশেষ যে বিষয়টি 11 নম্বর, তা হচ্ছে একদল সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম তাবেঈন তাদের থেকে বর্ণিত হয়েছে যে বর্ষা বৃষ্টি যখন শুরু হয় তখন আল্লাহর কাছে যে কোনো দোয়া করলে কবুলের আশা করা যায়, কবুলের আশা করা যায়। এই মর্মে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন ওয়াকাদ হাফেজতু আন গায়র ওয়াহিদিন, বা ওয়াকাদ হুফিজাত আন গায়র ওয়াহিদিন। অনেক সালাফে সালেহিন, ইমাম শাফির আগের, ইমাম শাফি নকল করছেন যে অনেকের থেকে প্রমাণিত বিষয়টি কি, তালাবাল এজাবা ইনদা নজুলিল গাইসে, যখন বর্ষা বৃষ্টি নেমে আসে, বৃষ্টি হইতে লাগে, সেই সময় আল্লাহর কাছে দোয়া করা। যেমন তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করা, ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা, আজান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। তেমনি যখন বর্ষা বৃষ্টি শুরু হচ্ছে বা হচ্ছে, সেই সময় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। আর সলাতের একামতের সময়, ওই একামতের সলাতের কথা বলছেন। আর এই মর্মে প্রখ্যাত তাবেঈ মক্কায় তিনি থাকতেন, আতা রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ, ইমাম আতা রাহিমাহুল্লাহ যেহেতু তাবেঈ, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবায়ে কেরামদের ছাত্র, তিনি বড় আলেম ইমাম ছিলেন। তিনি বলছেন সালাসু খেলালিন, তিনটি বিষয় রয়েছে, তুফাত্তাহু ফীহিন্না আবওয়াবুস সামা, এই তিনটি সময় রয়েছে, যেই সময়ে আকাশের দরজা খুলে দেওয়া হয়, ফাগতানিমুদ দুআ ফীহিন্না, এই সময়গুলিতে তোমরা দোয়া করাকে তোমাদের জন্য বেটার চান্স মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো। ইনদা নুজুলিল মাতার, যখন বৃষ্টি নেমে আসবে। 2 নম্বর হচ্ছে ওয়াইন্দা ইলতিকাই রাজফাইন, যখন মুসলিমদের কাফেরদের সাথে যুদ্ধ শুরু হবে, লড়াই যখন শুরু হচ্ছে ওই সময়। ওয়াইন্দাল আজান, আর 3 নম্বর হচ্ছে আজানের সময়, যখন আজান শুরু হবে বা আজান শেষ হবে, আজান শুরু থেকে শুরু করে আজান একামতের মাঝখানে, এই সময়গুলি ওই রকমই একামত হচ্ছে, ওই সময়ও দোয়া কবুল হয়। কিন্তু এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলি সহিহ নয়, হাদিসগুলি জয়ীফ, তবে সালাফে সালেহিন থেকে আমল প্রমাণিত যে তারা এই সময়গুলোতে কি করতেন, দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে উপকারী যেন জ্ঞান দান করেন, এবং যে বিষয়গুলি আলোচনা করলাম বর্ষা বৃষ্টির সাথে সম্পর্কিত, আল্লাহ রাব্বুল আলামিন এই সব সুন্নতি আমলগুলি আমাদের করার যেন তৌফিক দান করেন, এবং দ্বীনে মাসলা মাসাইল সম্পর্কে জেনে সে অনুযায়ী আমাদের ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।